আসসালামু আলাইকুম। রোজিস মোটিভেশন আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের সুস্থতায় কিভাবে কাঁচা খাবার-দাবার আমাদের উপর প্রভাব ফেলে। আমাদের সুস্থতায় কাঁচা খাবার কি করে আমাদের হেল্প করে? কি করে আমাদের সুস্থ থাকতে আরো সহায়তা করে? তো কাঁচা খাবার বলতে আমরা সাধারণত ফলমূল কে বোঝাই, সালাদ, ফলমূল, কিছু ভেজিটেবল আছে এগুলো সাধারণত কাঁচা খাওয়া যায়, আবার কিছু সবজি আছে এগুলো হালকা স্টিম করেও কিন্তু খাওয়া যায়। তো কাঁচা খাবারগুলা আমাদের বডির আমাদের যে ব্যাকটেরিয়া, আমাদের গাটে যত ব্যাকটেরিয়া আছে, গুড ব্যাকটেরিয়া, তাদের মূল খাবারই কিন্তু ফাইবার। ফাইবার এবং জল, অর্থাৎ পানি। তো একমাত্র যে ফলমূল, ফলের ভিতরে প্রচুর ফাইবার এবং পানি বিদ্যমান, যে খাবারটা আসলে আমাদের পেটের যে গাট ব্যাকটেরিয়া তাদের খাবার। সো তারা যখন আমাদের পেটের ব্যাকটেরিয়া গুলাকে বলা হয় প্রোবায়োটিক্স, আর আমরা ফাইবার যুক্ত যে খাবারটা খাই এটাকে বলে প্রিবায়োটিক্স। তো এই জীবাণুগুলা এই ফাইবার গুলাকে একটা বায়োকেমিক্যাল প্রসেসের মাধ্যমে একটা শর্ট চেইন অফ ফ্যাটি অ্যাসিড তৈরি করে, যেটা আমাদের নিউট্রিয়েন্ট হিসেবে আমাদের কিন্তু ব্লাড থেকে সেলে চলে যায়। সো এটাই হচ্ছে পুষ্টি। তো এই পুষ্টি থেকেই কিন্তু আমাদের বডি বিভিন্ন কাজে তাদের শক্তিগুলা নিয়ে থাকে। তো এই যে কাঁচা খাবার, সাধারণত যে সালাদ হিসেবে আমরা যে খাবারগুলা গ্রহণ করি, যেমন শসা, তারপরে হচ্ছে গিয়ে বাঁধাকপি, শসা, টমেটো, লেটুস পাতা, পুদিনা পাতা, ধনে পাতা, এই যে যেই সবজিগুলা সাধারণত আমাদের ক্যাপসিকাম, এই যে সবজিগুলা সালাদ হিসেবে আমরা খেতে পারি, কাঁচা খেতে পারি। তো এইগুলা কিন্তু প্রচুর ফাইবার যুক্ত খাবার। এবং বিভিন্ন ফলমূল, বিশেষ করে ভিটামিন সি যুক্ত ফলগুলা যেগুলো আছে, যেমন পেয়ারা, তারপরে হচ্ছে কমলা লেবু, জাম্বুরা, যে এগুলা কিন্তু ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো। আর এই ফলে কিন্তু প্রচুর ফাইবার এবং পানি থাকে। তো আমাদের বডি কিন্তু 70%ই হচ্ছে পানি। তো এই ফাইবার গুলা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু আমাদের ব্যাকটেরিয়া, যে গুড ব্যাকটেরিয়া, তাদের খাবার। তো আমাদের পেটে যে গাট হেলথ যার ভালো, তার কিন্তু সব হজম প্রক্রিয়া, তার সুস্বাস্থ্য সবকিছুই তার ভালো। তো আমরা যখন প্রসেসিং খাবারগুলা খাই, প্রসেসিং খাবারগুলা কিন্তু অ্যাকচুয়ালি মৃত খাবার, যেটার ভেতরে ফাইবারটা নেই এবং পানির ভাবটাও নেই। এগুলো ম্যাক্সিমামই একটু ভাজা জাতীয় হয় এবং একটা মেডিসিন, একটা কেমিক্যাল দিয়ে এটাকে প্রিজার্ভ করে রাখা হয়, অর্থাৎ জীবন্ত করে রাখা হয় এটা মৃত খাবারকে। তো এই খাবারটা আমাদের বডি, যখন আমাদের বডির ভিতরে যাবে, তো আমাদের গাটের যে গুড ব্যাকটেরিয়া আছে ওরা কিন্তু এই খাবারটা ভাঙবে না। সো না ভাঙলে এই খাবারটা কিন্তু দীর্ঘদিন আমাদের গাটের, আমাদের জানি যে আমাদের যে ইন্টেস্টাইনের যে, সেটা কিন্তু দীর্ঘ একটা 30 ফিট লম্বা একটা, আমাদের যে খাদ্য নালী থেকে যে পাকস্থলী পর্যন্ত আমাদের যে আহ, হজম প্রক্রিয়া, সেটা কিন্তু 30 ফিট লম্বা। সো সেটা গাট হেলথের বিভিন্ন জায়গায় কিন্তু সেই খাবারটা জমে সেখানে পচে ব্যাড ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া তৈরি হয়, খারাপ খারাপ ব্যাকটেরিয়া তৈরি হয়। তো সেটা প্রসেস ফুড কিন্তু খারাপ ব্যাকটেরিয়া খাবার। আর আমরা যখন ভালো খাবার দিব, ফাইবার যুক্ত জীবন্ত খাবার দিব, তখন কিন্তু সেটা গুড ব্যাকটেরিয়ার খাবার। তো আমরা কাদের জীবিত করে রাখছি, গুড ব্যাকটেরিয়া না ব্যাড ব্যাকটেরিয়া? আমরা বাহির থেকে কাদেরকে বড় করে তুলছি? আমরা যদি গুড ব্যাকটেরিয়ার খাবার বাহির থেকে যোগান দেই, তাহলে কিন্তু আমরা ভালো একজন মানুষ হবো। আর যদি ব্যাড ব্যাকটেরিয়া আমাদের বডির ভিতরে বেশি হয়, তাহলে কিন্তু আমাদের ভিতরে আমাদের স্বাস্থ্য নষ্ট হবে, আমাদের মন মানসিকতা চিন্তা সবকিছুই কিন্তু নেগেটিভ মাইন্ডের হবে। সো আমরা কেমন মানুষ সেটা অনেকটাই নির্ভর করতেছে কিন্তু আমাদের খাদ্য দ্রব্যের, খাবারের উপর, খাবারটা কেমন। তো আমরা যখন রান্না করে খাবার খাই, সেই রান্নায় কিন্তু ম্যাক্সিমাম ফাইবারটাই নষ্ট হয়ে যায়। তো একমাত্র জীবন্ত খাবারের ফাইবার গুলা অক্ষুণ্ণ থাকে, যেটা আমাদের গাট ব্যাকটেরিয়ার একটা খুব ভালো সোর্স। তো যারা আহ সালাদ, শাকসবজি, ভেজিটেবল এগুলা বেশি গ্রহণ করেন, তাদের স্কিন টোন খুব ভালো থাকে, স্কিনটা ব্রাইট থাকে, সুন্দর থাকে, এবং তাদের যে ইনার বিউটি, সেটা কিন্তু খুব ভালো, যেটা মেকআপ করেও পাওয়া যায় না। অনেকে মেকআপ করে মুখের সৌন্দর্য বৃদ্ধি করেন, কিন্তু এই তাজা
ফাইবারযুক্ত খাবারে কিন্তু আমাদের ভিতরের যে সৌন্দর্য লুক সেটা কিন্তু ফুটে ওঠে। তাকে মেকআপ করতে হবে না, তার মুখে কোনো স্পট থাকবে না, সে এমনিই সুন্দর হয়ে উঠবে। তো এই আমাদের খাদ্য সুস্থতায় এই যে ফাইবার এবং কাঁচা সবজির ভূমিকা, কাঁচা খাদ্যের ভূমিকা কিন্তু অপরিসীম। আমরা কিন্তু অনেকেই কিন্তু জানি না। যারা স্বাস্থ্য সচেতন একমাত্র তারাই কিন্তু কাঁচা খাদ্যটাকে গ্রহণ করেন। আর ম্যাক্সিমাম মানুষ কিন্তু খাবারকে রান্না করে মুখের স্বাদের জন্য সেখানে অতিরিক্ত মসলা, তেল পুড়িয়ে তারপরে হচ্ছে অতিরিক্ত হিট দিয়ে কিন্তু খাবারের পুরা নিউট্রিশন, ফাইবার সবকিছু নষ্ট করে যা খাচ্ছে তাতে থেকে আমাদের বডি কোনো পুষ্টি পায় না। ফলে আমাদের কিন্তু অসুখ-বিসুখ, ইনফ্লামেশন বিভিন্ন ধরনের লাইফস্টাইল ডিজিজ আমাদের ভিতরে চলে আসছে। তো আমাদের খাবার-দাবার অবশ্যই জীবন্ত এবং তাজা এবং ফাইবারযুক্ত হতে হবে, এটা আমাদের নিশ্চিত করতে হবে। তাহলে আমাদের হজম ভালো থাকবে, আমাদের পেটের স্বাস্থ্য, পেটের যার স্বাস্থ্য ভালো তার সবকিছু ভালো। তার ব্রেনও খুব ভালো কাজ করবে, তার সবকিছু আসলে ভালো কাজ করবে। তো আমাদের পেটের স্বাস্থ্যের দিকে আমাদের খুব নজর দেওয়া উচিত। আমাদের কাঁচা খাদ্যটা একটা চ্যানেল আছে যে র ফুড লাইফ, ডক্টর সমীর কুমার ধরা। ওনার যে কাঁচা খাদ্যের উপর যে ওনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, আপনারা দেখতে পারেন। ওনার বিভিন্ন রেসিপি আছে কি করে কাঁচা খাদ্য কিভাবে খাওয়া যায়, বিভিন্ন রেসিপি গুলো উনি দিয়ে থাকেন। এটা অনেক সুন্দর একটা প্রসেস, ভালো ভিডিও আসলে আমাদের শেয়ার করা উচিত, যাতে আপনারাও দেখতে পারেন, আপনারাও দেখে আপনারাও আপনাদের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারেন এবং মানুষের সাথে সবসময় ভালো কিছু শেয়ার করবেন, ভালো কিছু মানুষের ভিতরে ছড়িয়ে দেওয়াই কিন্তু একটা ভালো কাজ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। অবশ্যই নিজের স্বাস্থ্যের জন্য, সুস্থতার জন্য অবশ্যই ভালো খাবার এবং জীবন্ত খাবার আমাদের খাওয়া উচিত। আসসালামু আলাইকুম।